গ্রিটিংস পার্ট ওয়ান। আমি এটার চারটা পাঁচটা পার্ট আছে, সবই দিব। এগুলা হলো কি, হ্যাঁ এগুলা কিছু কিছু আপনি নিয়ম মোতাবেক হ্যাঁ নিয়ম ফলো করতে পারবেন, কিন্তু স্পিকিং এ যখন ইউজ করবেন তখন আপনারা ওই নিয়ম খুঁজে বের করতে করতে বলতে পারবেন না। হ্যাঁ, তখন কি করবে, তুমি কথা বলার মাঝে কি হবে, এরকম শব্দ আসবে, তাই না? স্বাভাবিক। জি। কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো আপনারা, এগুলো ফ্রেজ মনে করবেন, এগুলো প্রত্যেকগুলো একটা ফ্রেজ, এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আপনাদের কথা স্পিকিং এ আর কি স্পিডটা বাড়বে। এখন যেমন সাপোজ একটা আমি উদাহরণ দিচ্ছি, গো হিয়ার কমস ডু। হ্যাঁ, এখানে গো হিয়ার কমস ডু, এখানে বেফ আগে ইউজ হয়েছে, এখানে ভার্ব ইউজ হয়েছে, এখানে সাবজেক্ট ইউজ হয়েছে। এখন যদি আপনি এটা চিন্তা করে বলতে যান যে গো হিয়ার, তারপরে একটা ভার্ব বসা লাগলো, তারপরে সাবজেক্ট হবে, না এটা কিন্তু আপনি যখন কাউকে জিগাবেন, কিন্তু এতটুকু টাইম কিন্তু আপনার কাছে নাই, তাই না? হ্যাঁ, আপনি যখন বড় বড় সেন্টেন্স মেক করবেন তখন আপনি একটু চিন্তা ভাবনা করে ধীরে ধীরে বলতে পারবেন, কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু আপনি ওরকম করে বলতে পারবেন না। এগুলো আপনাকে সরাসরি বলতে হবে, গো হিয়ার কম এনজি, আপনি কোথা থেকে এসেছেন, বি হাইস এনজি, আপনার নাম কি, বি হাইস ডু, তোমার নাম কি। এগুলা কিন্তু আপনারা এক চান্সেই কোশ্চেন করতে হবে, এক চান্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে, তাই না? এগুলো হলো হ্যাঁ বেসিক জিনিস। সেক্ষেত্রে এরকম কিছু ফ্রেজ আমি লিখে রেখেছি, এগুলো আপনারা চেষ্টা করবেন একটু মুখস্থ টাইপ করার জন্য। বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাই। ভাইয়া, জি। হ্যাঁ দেখেন, আমি এগুলো পড়ে দিচ্ছি একবার। হ্যাঁ, আমি একবার করে পড়ে দিচ্ছি বাংলা অর্থ এখানে। ইয়াসার ভাইয়ের জন্য আমি একটু কষ্ট করে ইংলিশটাও রেখে দিয়েছি। হ্যাঁ, জি, এগুলো থ্যাংক ইউ পরে ভাই। করা তো, যার কারণে আমি একটু ইংলিশটা আমি হ্যাঁ যেগুলা আমি পরে নোট করছি বা পিডিএফ করছি সেগুলোতে চেষ্টা করবো ইংলিশ রাখার জন্য। ওকে, ঠিক আছে ভাই। দেখেন, প্রথম হচ্ছে কি, হ্যালো। আমরা বলি হ্যালো, বাংলায় বলি হ্যালো, ইংলিশে বলি হ্যালো, আর ওরা বলে হ্যালো, আদিয়া হ্যালো। গুটেন মর্গেন, গুটেন মর্গেন আমরা বলি, হ্যাঁ ইংরেজিতে বলি গুড মর্নিং, শুভ সকাল। বাংলা বলার তো দরকার নেই, মনে হয় ইংলিশ পর্যন্ত বলে দিই। হ্যাঁ, বাংলা বলার দরকার নেই, বাংলা আপনারা বুঝতে পারবেন। গুটেন মর্গেন, গুড মর্নিং। গুটেন টাগ, গুড ডে। গুটেন আভেন, গুড ইভিনিং। গুটে নাক্ট, গুড নাইট। এই যে এখানে নাক গুটে আসছে, তাই না? এগুলা হচ্ছে গুটেন, তিনটা হচ্ছে গুটেন, একটা হচ্ছে গুটে। কেন গুটে হলো বলতে পারবেন কেউ? হাসিফ ভাই, জি হাসিফ ভাইয়া। ভাই বলতে পারবেন এখানে কেন গুটে নাক হলো, গুটেন নাক হলো না কেন, গুটেন হলো না কেন? তিনটাতে গুটেন হলো, এখানে হলো গুটে। আচ্ছা, এটা হচ্ছে ওই যে এটা যদি বারবার বুঝছেন না। আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। জাস্ট এমনি রাতে আপনারা শুনেন, আপনারা তো ওই ক্লাসগুলো করেন না, অ্যাডভান্স ক্লাসগুলো তো করেন না, আপনারা বলবেন কোথেকে, স্বাভাবিক। কিন্তু আমি তারপরে জানার চেষ্টা করি, কেউ অনেকে অ্যাডভান্স পড়াশোনা করে থাকেন, অ্যান্সার দিবেন, না পারলে কোনো সমস্যা নেই। এই গুটের নাক, নাকটের প্রিপোজিশন হচ্ছে দি, বুঝতে পারছেন? নাকটের প্রিপোজিশন জি। হচ্ছে দি, আর এগুলোর প্রিপোজিশন হচ্ছে দেয়ার, দেয়ার। হ্যাঁ, দেয়ার এর কারণে সেগুলো হচ্ছে, দেয়ার থেকে আবার সেটা চেঞ্জ হয়েছে আপুজাটিভে, দেন। হ্যাঁ, এখানে হওয়ার কথা ছিল গুড প্লাস দেন প্লাস টাক, তিনটা সমন্বয়ে হয়েছে গুটেন টাক। আমি একটু লিখে দেখাই আপনাদের, তাহলে একটু একটু ভালো বুঝবেন। গুড, হ্যাঁ, তারপরে এখানে ছিল ডেন, টাক, এই তিনটা ছিল। হ্যাঁ, এখান থেকে এই তিনটা যখন একত্র করে হ্যাঁ ডয়েসটা যখন লিখছি তখন কি ডিটা উঠাই দিছি, গুটেন টাক। বুঝতে পারছেন? গুড ডেন টাক, এটার শর্ট ফর্মই হচ্ছে গুটেন টাক। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। আর যেটা নাট, হ্যাঁ গুটে নাট হয়েছে সেটা ছিল গুড, এটা হচ্ছে দি নাট। এইভাবে এটা এরকম ছিল, কিন্তু এখান থেকে হ্যাঁ এই ডি আইটা কেটে গুটে নাট এটা শর্ট ফর্ম করছে ওনারা। আপনারা কি বুঝছেন ব্যাপারটা, নাকি আরেকবার ব্যাখ্যা করতে হবে এটা? জি ভাইয়া। বুঝতে ভাইয়া পারছি প্রথম ভাইয়া। উঠেন না। গুটে নাট, গুটে নাট মানে হচ্ছে গুড নাইট। হ্যাঁ, আউভিদার জেহেন, গুড বাই। আউভিদার জেহেন, গুড বাই। আউভিদার হুইরেন, আউভিদার জেন, হ্যাঁ আউভিদার জেন এটা হলো ফর্মাল সিচুয়েশনে বলবেন। হ্যাঁ, গুড বাই ফর্মাল সিচুয়েশনে বলবেন। আউভিদার হুইরেন এটা বলবেন অনলি যখন টেলিফোনে ইউজ করেন, মোবাইল ফোনে যখন কথা বলবেন তখন কথা বলার সময় বলেন না। আচ্ছা ঠিক আছে ভাই, লিখে দিলাম। হ্যাঁ,
তখন আপনার হ্যাঁ টেলিফোনে কথা বলার সময় আপনারা এটা ইউজ করেন, auf Wiederhören। চুস, এটা হচ্ছে ইনফরমাল, যখন বন্ধু বান্ধবের সাথে বিদায় নিবেন ওদের কাছ থেকে তখন বলবেন চুস। চুজ এখানে আরেকটা এস চুজ হবে। ওকে, তারপরে আসি, ভি গেট ইস ইনেন। ভি গেট ইস ইনেন, হ্যাঁ এটাও একটা গ্রামাটিক্যাল রুলস ফলো করে হয়েছে, কিন্তু আপাতত আমি যে হ্যাঁ এরকম পিডিএফ গুলো দিবেন আপনারা এখন মুখস্থ করবেন, গ্রামাটিক্যাল রুলস ফলো করার দরকার নাই, যখন আমি গ্রামার করবো তখন আমরা গ্রামার দিয়ে মিলিয়ে নিবেন যে ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? আচ্ছা ভাই। ভি গেট ইস ইনেন, এটা হচ্ছে হ্যাঁ হাউ আর ইউ, এটা হচ্ছে ফর্মাল, ফর্মাল সিচুয়েশনে বলবে। ভি গেটস, ভি গেটস ইনফরমাল, এটা হচ্ছে এটা বোঝাচ্ছে হলো আপনি কেমন আছেন, আর এটা বোঝাচ্ছে হচ্ছে তুমি কেমন আছো, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে ইনফরমাল সিচুয়েশনে। ওকে, ভি হাইসেন জি, ভি হাইসেন জি, ও পাশে আপনারা একটা ওয়ার্ড পড়ছিলেন হাইসেন, মানে হচ্ছে কি ডাকা, টু কল, পড়ছিলেন না, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আসছে ভি হাইসেন জি। এটা হচ্ছে হচ্ছে আপনি, হ্যাঁ সরি, আপনার নাম কি, ফর্মাল। ভি হাইস দু, তোমার নাম কি, ইনফরমাল। হ্যাঁ, এটার অ্যান্সার যখন দিবেন তখন বলবেন হ্যাঁ ইস হাইসে সালমান। আপনারা আপনাদের নাম ইউজ করেন, আবার সালমান ইউজ করেন না। আপনারা যখন কেউ জিজ্ঞেস করবে বি হাইসেন জি, বলেন না ইস হাইসে সালমান। কারণ এখানে সালমান লেখা বিদায় মুখস্থ করতে বলতে বিদায় এই নাম সব মুখস্থ করেন না, আপনারা আপনাদের নাম ইউজ করবেন। ওকে, আচ্ছা ভাইয়া। এটা হ্যাঁ এটার ফর্মাল আর ইনফর্মাল নাই, আমার নাম হচ্ছে অমুক, এটার ফর্মাল আছে ইনফর্মাল কোনটা নাই, আছে কি? না ভাই। নাই, এটার ফর্মাল ইনফর্মাল নাই, যেখানে এটা দেখছিলাম তো আমি এক হ্যাঁ জায়গার মধ্যে যে মায়ার নেম ইজ ওই যে হ্যাঁ ওটা, এরকম আর কি ওটা সালমান। হবে, ওটাও দিব, ওটাও আছে, ওটাও বের হবে, সমস্যা নেই, ধীরে ধীরে সব বের হবে। গো হিয়ার কমেনজি, গো হিয়ার, হ্যাঁ গো হিয়ার, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন। হ্যাঁ, এটার অ্যান্সারটা কিভাবে দিবেন, অ্যান্সারটা যে জায়গায় আছে, ইসকমে আউস ভাইয়া বাংলাদেশ। ভাইয়া ভাইয়া বলছিলাম যে আপনি বললেন না যে শেষের আটটা উচ্চারণ না হয়, তো ভো হেয়ার বলছে, তো আমরা যদি ভো আর কমেন জি বলি। ও হার, এটা বলতেছেন ও হার। মানে লাস্ট শেষে যে আর, এটা তো বলছেন যে আরটা উচ্চারণ নর্মালি হয় না, আ উচ্চারণ হয়। আচ্ছা যখন ডয়েসরা বলবেন দেখেন হচ্ছে আর আপনি বলতে পারবেন না, কিন্তু আমরা তো ডয়েস না, আমরা তো আর্ধে, একটু আমাদের আর্ধে শিখতে সুবিধা, আমাদের যেভাবে শিখতে সুবিধা। ওরা যখন বলবেন, ওরা যখন বলবে ওরা দেখবেন আটটা খুব সামান্য হলে ইচ্ছে উচ্চারণ করলে করতে পারে, তা না হলে না। কিন্তু আমরা আমাদের মতো করে যেভাবে আমাদের উচ্চারণ আমরা শিখতে পারবো সেটা, আমরা যখন হ্যাঁ বো হেয়ার যাই শিখবো আমরা এখন, ধীরে ধীরে যখন আমরা আরো এক্সপার্ট হবো তখন ধীরে ধীরে আমাদের মতো করে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছেন? ভো হেয়া, জি এটা ভাই। আপনি এভাবে আচ্ছা বলতে পারেন ভো হেয়া, ওরা ভো হেয়াই বলে, ভো হেয়া, ভো হেয়া কমেন্সি। কিন্তু যেহেতু আমরা শিখতেছি আপনারা আর ইউজ শিখেন, কোনো সমস্যা নেই। ভো হেয়ার কমেন্সি তাহলে হচ্ছে ভাইয়া কমেন আপনি কোথা থেকে এসেছেন, আনসারটা কি, ইসকমে হাউস বাংলাদেশ, ইসকমে হাউস ঢাকা, ইসকমে হাউস চিটাগং। কমে। এটার অ্যান্সারটা হচ্ছে যেটা, হ্যাঁ। আর একটা হচ্ছে গো হিয়ার কমস ডু, এটা হচ্ছে ফর্মাল, আপনি কোথা থেকে এসেছেন, হ্যাঁ। আর গো হিয়ার কমস ডু, এটা হচ্ছে ইনফর্মাল, তুমি কোথা থেকে এসেছো, ডু মানে হচ্ছে তুমি, ইনফর্মাল সিচুয়েশন, হ্যাঁ। গো হিয়ার কমস ডু, তুমি কোথা থেকে এসেছো, অ্যান্সার কিন্তু একটাই, আনসার কিন্তু একটাই। দেখেন তারপর আছে কি, ওই যে কমে আউ। হ্যাঁ বলেন হাসিফ ভাই। ওই যে মানে যে জি বলছেন না, ওই যে বোহয়ার কমেন জি, মানে এই জিটা তো অনেক সাথে মানে মহিলাদের ক্ষেত্রে ইউজ হয় না নাকি এটা না না না, এখানে একটু মানে সি- ব্যাপার স্যাপার আছে, আমাদের রানিং আউট টাইম, আমাদের ইয়ে মনে হয় মিটিং টাইম একটু কমে যাচ্ছে, হ্যাঁ। ওটা আহ, হুম হুম আমাদের মিটিং কেটে যাওয়ার সাথে সাথে আরেকদিন আপনারা হ্যাঁ পেতেন আর একটু জয়েন করবেন, হ্যাঁ বাকি ক্লাসটা আমরা করে দেবো, সমস্যা নেই। এখন যেটা বললেন জি জি, এটা বললেন না যে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে হ্যাঁ হ্যাঁ তিনটা হ্যাঁ জি হ্যাঁ আছে, তিনটা জি আছে, একটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ইউজ হয়, আরেকটা জি আছে হলো আপনি অর্থে ইউজ হয়, আরেকটা জি আছে হলো সেটা হলো তোমরা অর্থে ইউজ হয়। তোমরা, হ্যাঁ হ্যাঁ আপনি, তারা এবং সে অর্থে ব্যবহার হয়। এখানে যেহেতু এটা ক্যাপিটাল জি, হ্যাঁ ওগুলো স্মল জি, এটা ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি মানে হচ্ছে আপনি। বুঝতে পারছেন? এটা হ্যাঁ হ্যাঁ যখন আমি প্রোনোমেনের ক্লাস নিব, প্রোনাউনের ক্লাস নিব, তখন বাকিটা আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব, হ্যাঁ। ঠিক আছে ভাই। ওকে, ভি আল জিন জি, এই যে জিন দেখতেছেন না, এটা হচ্ছে আর, আমরা বলি না
আর বলি না, RARE, হ্যাঁ, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, সেটার পরিবর্তে ব্যবহার হয়েছে। হ্যাঁ, জিন মানে হচ্ছে আর। ভি আল জিনজি, জিনজি আপনার বয়স কত? ফর্মাল সিচুয়েশন, ভি আল জিনজি আপনার বয়স কত? ভি আল বিজডু তোমার বয়স কত? ইনফর্মাল সিচুয়েশন। এটার আনসারটা কি হবে? ইসবিন, ইসবিন। এটা কত হবে? এটা কি সংখ্যা কেউ পড়ছেন? জি ভাইয়া। কত হবে? ইচ বিন সোয়ানচিস আহ, জাহার আল্ট। হ্যাঁ, যে না, ইয়া, ইয়া, ইয়ট, ইয়টের উচ্চারণ হবে ইওয়ার মতো হয়, ইয়ারে আল্ট। ইসবিন সোয়ানসিস ইয়ার ইয়ারে আল্ট। আমার বয়স হচ্ছে 20 বছর। ও ওয়ান্টস আর ডু। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আহ ইটসবিন আছে না, অনেকে নামের জন্য ইউজ করে। এরকম আমার নাম ইয়াসের, এরকম ইসবিন ইসবিন হচ্ছে, ইয়াসের অনেক ইসবিন, মানুষ use হ্যাঁ, ইয়াসার ভাই, ইসবিন হচ্ছে আই এম। ক্লিয়ার? আমরা বলি না আই এম, আমি হই। করে। জি ইসবিন ভাই। আমি, হ্যাঁ হ্যাঁ, ইসবিন আমি, হ্যাঁ, ইসবিন আই এম স্টুডেন্ট, আমরা বলি আই এম স্টুডেন্ট, আই এম এ টিচার, হ্যাঁ, ওটাই ওরা বলে ইসবিন। হ্যাঁ, এই এম এর পরিবর্তে ওরা ইউজ করছে কি, বিন। যখন, হ্যাঁ, হেল্পিং, এটারও ক্লাস আছে, হ্যাঁ, এটারও সামনে বিস্তারিত বুঝতে পারবেন। জাস্ট এতটুকু জেনে রাখেন, এটা হচ্ছে এম এর পরিবর্তে ইউজ করতেছি আমরা। জি ভাইয়া। ওকে। হু ওয়ান্টস ডু, হু ওয়ান্টস ডু, আপনি কোথায় বাস করেন? গো ওয়ান্টস টু, ইনফর্মাল সিচুয়েশন, হ্যাঁ। গো, সরি, গো ওয়ান্টস টু, এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন। আপনি কলেজ তুমি মানে কোথায় ডাকছে। বাস করো? তুমি কোথায় বাস করো? আর গো ওয়ান এনজি, আপনি কোথায় বাস করেন? ইনফর্মাল ফর্মাল দুটাই দিয়ে রাখছি আমি, হ্যাঁ। তাহলে এটার আনসারটা হবে কিরকম? আনসারটা এখানে নাই, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। গো হেয়ার, হ্যাঁ সরি, গো ওয়ান্টস ডু অথবা গো ওয়ান এনজি, আপনি কোথায় বাস করেন? তাহলে এটার আনসার হবে এরকম: ইস বনে ইন ঢাকা, ইস বনে ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। এটা ফর্মাল, ইনফর্মাল সেম। ওকে, বুঝতে পারছেন? জি ভাই, এই জায়গাতে বেশিরভাগ তো ডাব্লিউএইচ কোশ্চেন ইউজ হয় না? হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ ব্রেফ আগে ইউজ হতো, ব্রেফ আগের ইউজ হয়েছে, ব্রেফ আগের ক্লাস যখন করাবেন এটা আমি মুখস্থ করতে বলতেছি আপনাদের এই কারণে, যখন আপনারা ওগুলো পড়বেন তখন আপনাদের কাছে একদম পানি মনে হবে, যেটা তো আগেই হ্যাঁ আমি হ্যাঁ, জানি, ওইগুলো আমি এটা তো আমি আগেই জানি। আমার মনে হয় যে ঠিক আছে। হ্যাঁ, তখন আপনাদের মনে হবে এটা আমি আগে জানি, আমার জন্য তো একটা জিনিস যখন আগে থেকে একটু জানেন তখন ওই জিনিসটা আয়ত্ত করতে সহজ হবে আপনাদের জন্য। ওকে, দেখেন, কান্স ডু মিয়া হেল্পেন, কান্স টু মিয়া হেল্পেন, ক্যান ইউ হেল্প মি, আমরা যখন কোশ্চেন করি না, হ্যাঁ, ক্যানটা কি? হ্যাঁ, ক্যানটা এখানে হচ্ছে মোডাল ভার্ব। ইয়েস স্যার ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই। দেখুন জি এখানে জি। আমরা মোডাল ভার্ব ইউজ করে কোশ্চেন করছি না, ক্যান ইউ হেল্প মি। জি, ক্যান পুট। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মোডাল ভার্ব ইউজ করছে, এটার এখানে ডয়েস এর মোডাল ভার্ব ইউজ করছে, হ্যাঁ, এটা কান্স, এটা হচ্ছে মোডাল, এটা হচ্ছে মোডাল ভার্ব, আর এটা হচ্ছে মোডাল ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। ওকে, জি যখন ওই এগুলা ক্লাস করাবো তখন আপনার ধীরে ধীরে সব ক্লিয়ার হবে। তাহলে ঠিক কান্স আছে ডু ভাই। মিয়া হেল্পেন, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশনে, এটার ক্ষেত্রে আপনারা তুমি করে বলতে পারবেন, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আর যদি এটাকে, হ্যাঁ, ফর্মাল হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি জানেন? কি সেক্ষেত্রে ভাইয়া? এখানে কামস টু মিয়া হেল্পেন, এটার অর্থ হচ্ছে, হ্যাঁ, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। এটা তো আমরা ইনফর্মাল, এই যে লাগছে এখানে ইনফর্মাল সিচুয়েশন। আর এটা যখন ফর্মাল সিচুয়েশন হবে, যখন আমি আপনি করে সম্বোধন করে বলবো তখন কিন্তু এটা হবে না। তখন কি হবে? তখন হবে কান কইনেন, ইচ। কইনেন যে মিয়া হেল্পেন, তখন এই কানসের পরিবর্তে কইনেন হবে। হ্যাঁ, কানসের কনজুগেট যখন হবে তখন এটা কইনেন হয়ে যাবে, ওই আপনার সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। ওই কনজুগেটও এখনো মাথায় নেওয়ার দরকার নাই, যখন কনজুগেট ক্লাস করাবো তখন কনজুগেট এই ব্যাপারটা ক্লিয়ার হবে, জাস্ট একটু বলে রাখলাম আর কি। হ্যাঁ, জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম আপনাদের। ওই যে ভাইয়া, ওই যে কনজুগেটের যে বিষয়টা বললেন, ওটা হচ্ছে মানে ডিউ যেটা আর কি, ওটা অনুসারে পরিবর্তন হয়েছে না হ্যাঁ শব্দের। হ্যাঁ, ডু 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 অনুযায়ী পরিবর্তন হয়েছে, ডু পরিবর্তন হয়ে এই যে এখানে এসটি যোগ হয়েছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে যে
ওই যে স্টিম ভার্বের শেষে হচ্ছে যে মানে হ্যাঁ এসটি হ্যাঁ যোগ হয়েছে আর কি। হ্যাঁ, যেহেতু আপনি একটু বেশি, আপনি আগে থেকে একটু জানেন, আপনার জন্য একটু হয়তো বা ইজি লাগতেছে। আর আমার কাছে ডয়েসের গ্রামার ক্লাসগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, ইংলিশ গ্রামার করে আমি এত মজা পাই না যতটা আমি ডয়েস গ্রামার করে মজা পাই। হ্যাঁ, আপনারাও হয়তো বা মজা পাবেন যখন সামনে আগাবেন, যখন দেখবেন ধীরে ধীরে সবকিছু আপনাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে, ভালো লাগবে আশা করি। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে ইনশাল্লাহ। কানিস, ভাইয়া, ইন এন্ড হেল্পেন। কোনো গ্রামার বই কিনা লাগবে কি? কোনো গ্রামার বই কিনতে হবে কি আমাদের? গ্রামার বই কিনতে হবে না, আমি যে গ্রামার গুলো পড়াবো বলে এটা নোট করেন, তাই হবে। ওগুলা স্লাইড গুলা বাইর করে নিলে ভালো হয় আর কি, মোবাইল থেকে অলসতামি লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন ওটা আপনি, হ্যাঁ যদি ইয়া করেন, এই যে আমি যা পড়াবো সেগুলাই নোট করেন, দেখবেন যে আর আপনার কোনো বই ফলো করতে হবে না আশা করি গ্রামারের জন্য। ওকে, সর্বশেষ যেটা আচ্ছা। হচ্ছে কানিশ, ইন এন্ড হেল্পেন। এটা হচ্ছে ফর্মাল, ইন এন্ড, এটা এটা আপনি সম্বোধন বোঝাচ্ছে।